রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসল। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুসকি মুসকি হাসো, কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবে না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, সবসময় আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে সমস্ত ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয়, আসল পরিচয় বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে 15.5 বছর শেখ মুজিবুর কি 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, 6ই আগস্ট পরের পর একটা মাসে কি হারে ভাঙ্গা শুরু হলো। চিন্তা করে দেখেন, 12,000 টাকার জন্য চট্টগ্রামে একজন মা তার সন্তানকে অর্থের কারণে বিক্রি করেছে। আর আমাদের টাকা 400 কোটি টাকার উপরে খরচ করে ওর বাপের নামে মূর্তি বানাচ্ছে। বাংলার জনগণ বুঝাই দিছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমানের দিন। জনগণ কথা দিচ্ছে না, কথা বলে মুসলমানের ডাক্তারের কথা বলে। এটা কি আমার কথা না, আমার আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসলিম মুসলিম হাসিয়ার বলে, আসল নাম ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমান, এর মতো আসল মতো কি? রাখাল বলতেছে, আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা ঠিক না? এরকম আসল মুসলমানকে আপনার দেখেননি? উকিল এসে বলতেছে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যাবে। আসামি মুসকি মুসকি হাসের বলে, তুমি আমাকে এমন কথা শুনাইলে, আমি স্বাধীনতার পরে 3টা রহমানকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দিচ্ছি। কয়টা রহমান? রহমান, শেখ মুজিবুর, সবাই আমার সাথে বলবেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর, দেখছেন নামের খিবলি শেষে সব রহমান। 3টা রহমান বেশি থাকা অবস্থায় নিজেরাই মারা গেছে। যারা নিজেরাই মারা যায়, তাদের কাছে কোন ইমানদার বাঁচার দরখাস্ত লাগে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আপনারা কি আল্লাহ তাআলা তকবীর দিতে চিন্তা ভাবনা করে দিচ্ছেন? এতগুলো মরদ মানুষ, আমি তো মেয়ে মানুষ বলতেছি না। আমার 5 এলাকায় 2 জন মানুষ খুব আস্তে কথা বলে। একটা হলো মেয়ে মানুষ, কারণ জোরে কথা বললে পর্দা কেরা হয়। আর একটা হলো বর্তমান আওয়ামী লীগ, জোরে কথা বলতে না, ফিস করে কথা বলে। আপনার কি আওয়ামী লীগ? আপনার কি মহিলা? তাহলে পেশ করেন। মরদ মানুষের মতো তকবীর দিবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান দায়রা কমে, ঈমান বলার লক্ষণ ছিঁড়ে ফেলে না। জবান খুলে আল্লাহু আকবার বলা, বলে দেখতে না। আপনি জন্মের সময় গান আজান
পাঁচটা আল্লাহ আকবার কাকে বলতেছে দেখবি মোড়ে কখন যাবে লাশ সামনে দিয়ে কি বলবে আল্লাহ আকবার শুরু হয়ে যাবে আমরা আল্লাহ আকবারের লোক وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ওমর ফারুক রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দূর চাই লাগার কাছে আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে আপনাদের মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে না নাই দরকার আছে না নাই আসরের নামাজ ইমাম সাহেব 2 রাকাতে বসেছে আবার 3 রাকাতে বসে যাচ্ছে তখন সামনে কাতারের মুসল্লি কি আদি করে কিন্তু 4 নম্বর কাতারে ঘেনালা চিন্তা করে কেন আসলে 2 বই তো 2 রাকাত আর 4 রাকাতে করে কিন্তু হুজুরে 3 রাকাতে বসলো আল্লাহু আকবার যে আল্লাহ আকবার কইছে ইমাম সাহেব আমরা বাস কাইতের বাস যত লোক মাঝে 41 সালে লাগাবে ও এই মনে করেন যে ইমাম সৈরাচার হয়ে বসাই থাকে আপনার তো মুসল্লি কার পক্ষে হবে হেনালার পক্ষে না নেতার পক্ষে কেন কারণ তুমি ইমাম লোকমা গ্রহণ না করলে আমরা সরকারে নতুন ইমাম বানাবো কিন্তু নবীর তরিকা বাদ দিয়ে নিজের তরিকা অনুযায়ী নামাজ চলতে দেওয়া যাবে না দরকার কথা ঠিক না কারণ মসজিদ আইন চলে কার আরো জোরে কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশেও আইন চলবে কার সবাই করে বলেন কার ওর ফারুক চোখের পানি বের করে বলতে রাখাল হয় আসলে সামার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে আমরা 4 ভাই আমার কিন্তু ভুল ভুল নাই আমার বড় ভাই আওয়ামী লীগ বড় ভাই কি আওয়ামী লীগ আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর এরা হলো বিএনপি আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার আর আমি তো বুঝতেছি মালটা কি 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদের পাশে আমার বাপ মার কবর জিয়ারত করে মসজিদের মধ্যে ঢুকলো আমি সিসি ক্যামেরা দেখছিলাম আস্তে আস্তে এসে বললাম ভাই জানা সালাম আলাইকুম খবর কি তওবা করো আর ওই দল থাকবো না যেই দলের প্রধানমন্ত্রী শুরু করে মেম্বার পর্যন্ত বলাই তো ওই দল আরো মন করে তাহলে আপনারা বলেন তো ভুলটা যদি স্বীকার করে তওবা করার সুযোগ আছে না নাই এতদিন যারা আওয়ামী লীগ করেছেন আজকে বুঝবার পারতেছে তাহলে তওবা করার সুযোগ যারা মসজিদে নামাজ পড়েনি ফজর আগে যদি মরে যান দুনিয়ার কোন আলেম আপনার জানাজা করলো যে জান্নাতে যাবেন না আজকে যদি আপনি তওবা করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না যদি ফজর আগেও মারা যান আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন ওমর ফারুক করে ঠিক আছে ভাই তওবা করতেছি রাখাল বলে আপনি মূর্খ মানুষ আপনি তওবা কেমনে করবেন আমি তওবা করাই আপনি আমার সঙ্গে তওবা করেন ওমর ফারুক বলে আমি মূর্খ তোমার কে কইল বলে সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না ও যত বড়ই শিক্ষিত হোক ও হলো গন্ড মূর্খ আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে সব চাকর করে গরুকে যাচ্ছে কে আমার কোথায় যাচ্ছে বাবার দরবারে হুজুর দোয়া করবে তোর বাপ না চলে এই বাপ তুই আছে কোন বাপের কাছে যাচ্ছ কয় বাপে জন্ম দিচ্ছে তিন বিষয় একের অধিক বাপ মারা যাবে না আদির পিতা একজন জাতির পিতা একজন জন্ম দেওয়া বাপ হলো একজন কথা বলেন কথা বলেন তুমি যখন কাগজ করে যাচ্ছ আর সবাই যাচ্ছ আমার দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে
তুমি যদি জ্ঞানী হইতাম তাহলে আল্লাহ তুমি আমার কাছে দুধ চাইতে পারতাম না। তুমি হলো মূর্খর মূর্খ, তুমি নিজে তওবা না করে আমার কাছে তুমি তওবা করো। উমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার করণ যখন দুনিয়া চলবে, উমরের মতো মানুষ যদি ভুল করে একটা রাখালের কাছে তওবা পড়তে বাধ্য হয়ে যাবে। উমর ভালো তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে খুঁজে তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক আমার হাসি খান, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করবে। সেই পথে মুনাফিক যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন পায় না। মুখে পা আসে তাই বলিস মানে আমরা তো মুনাফিকের কি দেখলে রাখা এত সিরিয়াস কেন? লিমা তাকুলু মালা ফামানুন, লিমা তাকুলু মালা ফামানুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক, আমি যে উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বই লাগে। আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক রাখালের কাছে আল্লাহ চাইল রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কেবল দেশ থেকে নামছি, এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা সব সব যে হুজুর দোয়া করে। কি দোয়া ভাই? টাকা ফিরে হুজুর দোয়া হলো আমার বইয়ের পেটে বাচ্চা আল্লাহ একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে আমি 200 বাইর করার হাতত নেই। আমি নিজেই 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আমার একটা ছেলে হয়নি। আমার তো আগে যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে আল্লাহ দিন। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন পেটে আইছে আমি সবসময় দোয়া করছি আল্লাহ একটা মেয়ে দিচ্ছ, এবার একটা ছেলে দাও। আমার তখন আবার মেয়ে দিল। তখন আমার স্বামী স্ত্রী চিন্তা করলো এই দুটো দেখ থাকি, কিন্তু আমার বাপ মা বলবে না। মাঝে মধ্যে আসে আর বড় ছেলে মেয়ে আছে, ছোটটা ছেলে মেয়ে আছে, আর একটা ছেলে মেয়ে আছে, আর তো ছেলে আল্লাহ দুটো মেয়ে দিচ্ছে। আমি বললাম বাবা দিছে তো, আল্লাহ যদি না দেখে না দেওয়ার বয়স কিন্তু হবে। বাবার কথা মতো 15 বছর পর 2 মেয়ে হওয়ার 15 বছর পরে আবার আসার সংসারে দোয়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ আবার একটা কন্যা দিল। তো আমার দোয়া যদি আমার বইয়ের পেটের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার টাকা করে যে 100 টাকা দিদি মাসে চলুন। আমি বললাম কোথায় যাবি? বলো ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়ার আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না, পাইতে যদি চাও মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলেন। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে এক বেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজা কেউ মালিক তোমার আকাল উঠ আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রস্তে উঠে এক বেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকি মুসকি হাজার বেলা রাখাল ভাই কষ্ট করে অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক বেলা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হবে ওমরকে চেনো? তুমি যে কাম করতে চাই তুমি হবে ওমরকে চেনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক ভাবতে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়ো বয়সে তুমি ধরা খাবার চাও। ওমর ফারুক রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলা? রাখাল বলে পথিক রে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালে আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাথরে সে দায় নেওয়া দিচ্ছে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর,
তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে একজনকে 10 ভোট দিতে পারত। আপনি যে 1,10,000 ভোট দিলে, দুই নামের ফেরেশতা বলতেছে আল্লাহ এক বাপের জন্মা একটা ভোট দিলে, এই যে 1,10,000টা দিল, এর আমল নামা করা কি লাগবে? আল্লাহ বলতেছেন যে 10 বাপের জন্মা জাউরার জাউরা আসতে মনে চিন্তা করে দেখেন, তুমি এক বাপের জন্ম হয়ে তুমি 1,50,000টা ভোট কেন্দ্র দিলে। মনে করছে দরজা জানলা বন্ধ করে কান সারছি, কেউ দেখেনি, কেউ দেখেনি। দেখেন কখনই বিশ্বাস হবে আল্লাহর কোরআনে যখন বাংলাদেশ চলবে, একটা যুবক কোনদিন দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখবে না, অশ্লীল ভিডিও দেখবে না। ভিডিও দেখবে, ভালো গুলা দেখবে, খারাপ গুলা দেখতে গেলে মনে হবে আল্লাহ দেখতেছে, ফেরেশতা দেখতেছে। এখন এটা মনে হয় আপনার যখন ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ করে কোন সতর্ক না, এদের মাথার উপর কম্বল দিয়ে 2 হাতের মধ্যে সেট করছে, কেউ দেখতে পাচ্ছে না। মানুষের তৈরি আইন দিয়ে এইটা দূর করা সম্ভব নয়। এই যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনই সম্ভব। যারা বলেন কথা ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা অর্থ আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইরা? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে আলো। মুরব্বী কাছে ঘরে যান, ঘরের কাছে এখন আসল টাকা দিয়ে যাবেন, ভিতরে কথা ঠিক না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ফাঁকা আছে, তাই বলে কি ফাঁকাই থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ। ওমর ফারুক যখন 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। রাখাল পিছনে দিয়ে বলতেছে যতই কামড় কাম বলি না, উঠের দুধ তোমার দেওয়া যাবে না। ওমর ফারুক রাখাল ভাই, উঠের দুধের পুরো দরকার হবে না, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে যে কোরআনকে আমল করতেছ, কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখার চোখের পানি বের করে প্রতিদিন আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনে না। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, চুপ করতে আসলে মূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআনে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে কেমন মানুষ ভাই। আমার দুনিয়ার চাহিদার জন্য একটা মাত্র ওমরকে দেখতে পাইতাম। তাহলে চিন্তা করেন, ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না? কোন নেতা দেখলে 3 দল মসজিদ গেছে, ইমামের মায়ের অসুখ, জুমার দিনে ইমাম সাহেব মা উঠলে হাসপাতালে, মা আগে না নামা থাকে। চিন্তা করে দেখেন, নামাজ তো পড়বি কিন্তু পড়ানো পারতেছে না, মাকে হাসপাতালে গেছে। এখন আওয়ামী লীগ বিএনপি আমার 3 দল চিন্তা করতে হুজুর আগে মানে আজকে খুঁজতে দিবি। জামাত ইসলাম লড়ন মানুষ তো আওয়ামী লীগের নেতা করতে থাকে, হুজুর যখন নাই তখন আপনি খুঁজতে দেন।
আলমী নেতা বলছে ভাগটা করে তুই জানিস না আমরা সমাজ পার্টি, আমরা দেওয়ার পার্টিতে। তো বিএনপিটা বলছে ভাই কি খবর ভাই, শহীদ জিয়ার দল, বেশি কথা কস না, আঁকা মরবে না। তাহলে আমি দুধ ভেজে দিচ্ছি অত পাওয়া লাগবে কি আমার জিনিস কি মনে করছে? 3 দলের মুসল্লি মসজিদে গেলে মসজিদ ইমামতি যিনি করতে পারেন তিনি সমাজের ইমামতি করার যোগ্য দরকার কথা হইছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে কোন রাজনীতি না, আপনাদের ভুল মোতাবেক কথাবার্তা বলতেছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি হিংসা বিদ্বেষের দরকার নাই।